দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, ক্রমশই ঘনীভূত হচ্ছে বাণিজ্য যুদ্ধ। ভারত, ব্রিটেন, চীন ও অস্ট্রেলিয়ার মতো একের পর এক দেশের উপর শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প। চীন বাদে আর কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্য যুদ্ধ বাঁধানো এত সহজ নয়। আর চীন শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইউভুক্ত দেশে ট্রাম্প এবং ইলন মাস্কের নীতির বিরুদ্ধে বিক্ষোভ। ট্রাম্পের শুল্ক আরোপ, সম্পদ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা। এতে মেটার শেয়ার দর কমেছে 8.96%, অ্যামাজনের কমেছে 8.98%, গুগলের কমেছে 3.92% এবং অ্যাপেলের কমেছে 9%। বিশ্বের শীর্ষ 500 ধনী একদিনেই প্রায় $20,800 কোটি সম্পদ খুইয়েছেন। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের অভিযোগ, ইউক্রেনে যুদ্ধবিরতির চেষ্টায় কালক্ষেপণ করছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে জেলেনস্কির নিজ শহরে রুশ বাহিনীর হামলায় শিশুসহ 18 জন নিহত। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে 3,354, নিখোঁজ 220 জন। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।